আসসালামু আলাইকুম। গ্রামীণ পরিবেশে আমরা যেভাবে হাঁস মুরগি পালন করে থাকি তা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো হলে জানাবেন বা খারাপ হলেও অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা মূলত সকালবেলা গ্রামে যারা থাকি তারা হাঁস মুরগিগুলোকে খোপ থেকে বের করে দেই। এখন যেহেতু বর্ষাকাল তাই একটু দেরিতেই হাঁস মুরগিগুলো ছাড়ি। ছাড়ার পর তাদেরকে একটু হাঁটাহাঁটি করতে দিই, কারণ সারা রাত তো তারা বসেই ছিল, তাই একটু হাঁটাহাঁটি করতে দিই। হাঁটাহাঁটি করার পর তাদেরকে খাবার দেই। দেখেন এখানে আমার চীনা হাঁসগুলো ছোট ছোট। চীনা হাঁসের বাচ্চাগুলোকে আমি একটা পুকুর পাড়ে জাল দিয়ে বেঁধে দিয়েছি যেন বাইরে না যেতে পারে, কারণ বাইরে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন কুকুর বা বিড়ালে এদেরকে আক্রমণ করতে পারে। এই জন্য এদেরকে বেঁধে দিয়েছি এবং বাইরেও আমার হাঁস মুরগি যা আছে ওদেরকেও আমি খাবার দিয়ে দিয়েছি। এখানে আমার চীনা হাঁস এবং কিছু মুরগি আছে। আমি খুব শখ করেই এদেরকে পালন করি। আমার মতো হয়তো অনেকেই আছেন শখ করে পালন করেন, অবশ্যই তারা জানাবেন। তারপর আমি এদেরকে খাবার দিয়ে আবার আমার মুরগি আছে ঘরে অনেক বাঁধা খোপের ভিতরে, তাদেরকেও আমার খাবার দিতে হয়। তারপর খাবার দেওয়ার পর তারা ভালো আছে কিনা সেদিকেও সারাদিন আমি একটু লক্ষ্য রাখি, কার কী পরিমাণে খাবার প্রয়োজন বা অসুস্থ কিনা সেদিকেও খেয়াল রাখি। আসলে বাইরে মুক্ত অবস্থায় ছাড়লে হাঁস মুরগির একটু অসুখ বিসুখ বেশি হয়, তাই এদেরকে ওষুধ টষুধ একটু বেশি বেশি খাওয়াতে হয়। তো যারা এইভাবে পালন করেন তারা তো অবশ্যই জানাবেন। আমার কিছু মুরগি আছে, ছোট ছোট মুরগিগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। আর আমি মূলত মুরগি 1 থেকে 1.5 মাস পালন করে মুরগির বাচ্চা বিক্রি করে ফেলি, তেমন রাখি না, কারণ আমি তেমন ভ্যাকসিনও করাই না। আমাদের এলাকা থেকে পশু হাসপাতাল অনেক দূরে, তাই ভ্যাকসিন তেমন আনা হয় না। তাই আমি বাজার থেকে ওষুধ এনে তাদেরকে খাওয়াই। 1-1.5 মাস হলেই আমি বিক্রি করে দিই। এখান থেকে মোটামুটি আমার আদারের খরচটা উঠে আসে। তো এইভাবেই আমি পালন করে থাকি। তো আমার মতো যে যে পালন করেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আসলে নতুন ইউটিউবে, তেমন ভালো কিছু হয়তো জানি না বা বুঝি না। যদি ভুল কিছু হয়ে থাকে আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই জানাবেন। জানালে খুবই উপকৃত হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন। ভালো থাকার জন্যই সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।